আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না। অগাস্ট 8 তারিখে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, এরপরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসে নাই। বাংলাদেশের কোনো সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। আপনারা দেখেন না, আপনারা যে রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য, মানে আমি বলবো যে ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন, অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন। আমরা তো কাউকে মুখ বন্ধ করি না। অনেকে মিথ্যা নিউজ ছড়ান, আমরা কাউকে যে ফেসবুকটা তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না। অনেকে আজে বাজে কথা বলেন, অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন। কেউ শুনেছেন যে আমরা তার বিরুদ্ধে নেমেছি, আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি? অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার। আপনি দেখেছেন যে গত 2018 সালে যখন অক্টোবর 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো, ওনারা কি বলেছিলেন যে না, ডিজিটাল স্পেসে খুবই ওইটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি। ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলেন, যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান, মেয়েরা ভালনারেবল হন, শিশুরা ভালনারেবল হন, যারা মাইনরিটি আছেন তারা তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি। কিন্তু তারা কি করেছে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে। আমরা কি করেছি, আমরা সেই লটাকে স্ক্র্যাপ করেছি, আমরা নতুন একটা ল করছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা ভালনারেবল গোষ্ঠী সবার তাকে যেন আমরা প্রোটেকশন দিতে পারি সেটাও বন্দোবস্ত থাকবে। আমরা এই কাজটা করেছি। আমরা কি করেছি, আমরা অন্যান্য দেশে বিপ্লবোত্তর যে কোনো দেশে দেখেন যারা যারা দোসর, যারা যারা এই যে 15টা বছর ধরে বয়ান তৈরি করেছে, চুরির বয়ান, খুনের বয়ান, গুমের বয়ান, কারা তৈরি করেছে? একটা গুম হয়েছে দেখে আপনার তখন মনে আছে কিনা যে তখন অনেক সাংবাদিক ওইটাকে জাস্টিফাই করেছেন। একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এটাকে জাস্টিফাই করেছে। বিএনপির হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকে জাস্টিফাই করেছে ওরা দাঁড়াতে পারে না। দাঁড়াতে পারে না মানে কি আপনি একে অ্যারেস্ট করবেন? তুচ্ছতা ছিল। এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে, সবাই মিলে বয়ান করছেন, আর এখন দেখেন আমরা তো বলি যে মানে জুলাইয়ের উত্তর সত্যিকার অর্থে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে জার্নালিজম, আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারেন। আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি। দু একটা ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না। গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না এই তুমি একে ফায়ার করো, গভর্নমেন্ট বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও, একজন সাংবাদিককে না ওই লোকটা দোষর ছিল ওকে সরিয়ে একে নাও।